এভরিওয়ান, গুড ইভিনিং। অনেক দিন পর তোমাদের সামনে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি এখন, কারণ আমার ভীষণ শরীর খারাপ ছিল। এখন একটু ঠিক লাগছে। কত্তা গিন্নি বেরিয়ে গেছে একটু বাজারে 15 অগস্টের জন্য। কারণ 15 অগস্ট হলো আমাদের দুজনের কাছে একটা খুব স্মরণীয় দিন। সেটা আমি হয় একদিন আগে বলবো বা সেই দিনটাই বলবো, ঠিক আছে? আজকে হলো 13ই অগস্ট, তাই তো? 13 অগস্ট। অনেক দিন পর তোমাদের সামনাসামনি কথা বলছি, অনেক দিন পর। এক সপ্তাহ তো হয়েই গেছে। আমার শরীরটা খুবই খারাপ ছিল। গরম না, দেখো এটা সেটা আমি একটা বাইরে ভীষণ একটা পচা গরম, আর আমার ভীষণ ঘামলেই এখন শরীর খারাপ করে। ওই জন্য আমি গুটিয়ে নিয়েছি। অত বাবা স্টাইল দরকার নেই, আমি চুলটা গুটিয়ে কোপা করে নিয়েছি। জিন্স পরেছি। এখন কুদঘাটে আছি। চলো গিয়ে দেখা হচ্ছে, বা রাস্তায় তারা ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। কুদঘাটে জুতোর দোকান পার করছি। ভিড় দেখো, সব পুজো। কাল বৃহস্পতিবার না, সব দোকানে দোকানে পুজো হবে। সব দোকানে দোকানে ভিড়, কালকে সবাই গুরুবার পুজো করে। এই ব্রিজে উঠছি। কুদঘাট ব্রিজ আ গয়া ভাই সাহাব। দেখো ভিড়, দেখো মনি। হ্যাঁ, 15ই আগস্টের জন্য, প্লাস কাল বৃহস্পতিবার। এই গুরুবার বৃহস্পতিবারের জন্য না, ফুলের দোকানে দোকানে আর ঠাকুরের এইসব না, আমাদের একটা ঠাকুরের তিলের তেল কিনতে হবে। বাবা রে বাবা। এই হলো আমাদের মেট্রো স্টেশন। এই দেখো গেছে। এই হলো মেট্রো স্টেশন, এটা পুরোটা। আমাদের বাড়ি থেকে এই জায়গাটা 3 মিনিট লাগে স্কুটিতে। কুদঘাটে গিয়ে আগে সবজিটা তুললাম, মাংসের দোকানে টাকা দিলাম, তোমাদেরকে দেখাতে পারলাম না। একদম মাথা দিয়ে ঘুরে গেছে। ঘুম থেকে উঠে চলে এসেছি তো, যেন মনে হচ্ছে কি সব চোখ মুখ দেখছো না ফুলে আছে। অনেক দিন পর পুরো মুখ ফুলিয়ে ঘুমিয়েছি, অনেক দিন পর দুপুরবেলা। আর মেডিসিন চলেছিল তো, অ্যান্টিবায়োটিক, কদিন আগেই। তোমরা তো সবাই জানো, আমার যারা পুরনো বন্ধু সবাই জানো যে আমার শরীরটা কত খারাপ ছিল। এখনও যে খুব যে ফিট হয়ে গেছি তা নয়, কিন্তু কী বলো তো, আজকে অনেকদিন পর ঘুমিয়েছিল, যেন মনে হচ্ছে সব অন্ধকার দেখছি চোখে। এখনও ঘুমের ঘোর কাটেনি। উঠেই মাত্র একটু শাওয়ার নিয়ে, একটু গরম জল গিজার চালিয়ে শাওয়ার নিয়ে চলে এসেছি। আর কুদঘাটে গেলাম, মাংসর দোকানে মাংস কাটছিল তখন, কেননা সবাই 15ই আগস্টের দিন মাংস। আমাদের না হয় বিবাহ, আমাদের না হয় একটা অকেশান রয়েছে, সেটা তোমাদের পরে বলবো। আমি এক্ষুনি বলে ফেলছিলাম তো, সেটা না হয় পরে তোমরা জানতে পারবে। তাই জন্য মাংসটা আগে থাকতে নিয়ে রাখলাম, কারণ কালকে বৃহস্পতিবার, কালকে বন্ধ থাকবে। আর ফ্রাইডেতে অত সকালবেলা আমরা উঠি না, আমাদের আসা সম্ভব হয় না বাজারে, সেই কারণে। আর মাংসের দোকানে টাকা দিয়েছি, বললাম আপনি কাটুন, আমি আসছি মোটাছিনা থেকে আর জাং থেকে, মানে রান থেকে রাখবেন, আমি আসছি। আমার পুরনো দোকান। আর সবজি কিনলাম, বাবা সবজির কি দাম, 640 টাকা সবজি হয়ে গেছে। এখন এসেছি মাছের দোকানে, দেখাচ্ছি। ভালো মাছ এসেছে, শাটিং মাছ, গুরজালি মাছ, এটা দেশি বেলে ইলিশ। আমাদের যা কাতলা দাও, চিংড়ি, কাতলা, ইলিশ অনেক উঠেছে, প্রচুর মাছ উঠেছে। এলাকায় শঙ্কর মাছ উঠেছে।
ওই যে শাটিং মাছ নিলাম দুটো, একটা দেশি বেলে ভাবছি, দেশি বেলে নেবো, এই গুলজারিটা নেবো, ওই যে আর এই ভেটকি নেবো ভাবছি। ভেটকিটা কত করে? এই যে ভেটকিটা 500 বললে তো এক্ষুনি, বললে ভেটকি 500, ওটা 500। মহাদেব আমাকে 1.5 কেজি কাতলা দেবে, ঠিক আছে? গোটা এটা কাটবে। আচ্ছা তুমি ওনাকে দিয়ে দাও, দিয়ে নাও দিয়ে নাও দিয়ে নাও। এই যে গুড়জালি আর এই যে বেলেটা নিয়ে একটু একটু। ওই মাছগুলো কাটছি, এতক্ষণ তুললাম, এই যে এগুলো সব থালায় যে ভর্তি। এই বুড়োর কাছ থেকে ইলিশ মাছ আমরা নিয়ে যাই, খুব ভালো হয়। মহাদেবের কাছ থেকেও নিই। ওটা 250 টাকা। পমপ্লেটের সাইজ দেখালাম তো, পমপ্লেটের সাইজ দেখো। একটা কত পমপ্লেট? 500 হবে? 250, 300 কত? 1100 টাকা করে না 1000? 1200। আমি অনেক মাছ নিয়ে নিলাম, নাহলে আমার একটু ভাবনা চিন্তা করে নিতাম পমপ্লেট। হ্যাঁ হ্যাঁ, অনেক দিন পরে। তুমি আগে তুমি এরকমই মাছ আনতে বুড়ো, এখন তুমি আগে তুমি এরকমই মাছ আনতে, এখন ইদানিং করে তুমি আনোনি, পাচ্ছ না? হ্যাঁ, সব থেকে বেস্ট মাছ রাখতে। এখন পাচ্ছে না বলছে, পাচ্ছে না এখন, পাচ্ছে না বলছে, পাচ্ছে না। এখন যা গরম পড়েছে, যা সিজন, যা দুনিয়া পড়েছে। হ্যাঁ, ওটা রাউন্ড পিস যেমন করো ওরকম করো। হ্যাঁ, যেরকম রাউন্ড পিস আমি ভেটকি করাই ওরকমই করো। হ্যাঁ, মাছ খুব দারুণ মাছ দেয়, তাই না? পুরো মাছ তোলে, যেটুকু তোলে হেভি তোলে। যা যা মাছ আছে সব আলাদা প্যাকেট হবে। এখানে শাঙ্কারা দাঁড়িয়ে আছে, আমার শাঙ্কারা। এটা আমার মনি শাঙ্কারা, জানো? তোমরা জানো এটা আমার মনি। এই মনিটা আমার খুব ভালো মনি। আদা প্যাকেট নেই না আমার লোক? ফ্রিজ দিয়ে বার করতে সুবিধা হবে। তাহলে দেখা যায় বাইরে দিয়ে না যে কি মাছটা আছে, নাহলে কালো। গোটা কাতলা কাটলো 1.5 কিলো। পুরো পেটি দেবে না, হাফটা পেটি দেবে। পেটিতে বড্ড চর্বি। পার্সে নিলাম, পার্সে বেলে নিলাম, আর গুড়জালি নিলাম, ভেটকি নিলাম, ওই যে থালাতে কাটছে। আর এখানে নিলাম হলো, হ্যাঁ কি বলছো? হ্যাঁ না, 600-700 পেটি দিতেই পারে, বাকিটা গাদা দাও। গাদাতে যা পেটি চর্বি থাকে না। বড় চিংড়ি কত করে? গোটা গোটা রাখতে বলেছি বেলে মাছগুলো। ওই যে গোটা একটা ভেটকি নিয়েছি, এখান থেকে নিলাম 1.5 কেজি কাতলা। আর ওই যে শাটিং মাছ পেয়েছি অনেক দিনকার পর, এটা আসল শাটিং বলে। এটার আর একটা নাম কি শাটিং মাছটা? এটার আর একটা নাম কি বললে? ও আচ্ছা, লাউ ফলি বলে, লাউ ফলি। আচ্ছা, আমার সব মাছগুলো একটু আলাদা আলাদা প্যাকেট করবে, খালি ভেটকিটা রাউন্ড পিস করবে। গাছতলা থেকে মাছ নেওয়া হয়ে গেছে, মাছ নিয়ে যাচ্ছি এখন মাচানের দোকানে। মাচান মাচা। ঠাকুরের ফুল নিতে হবে মনি, বৃহস্পতিবার। মাটনটা নিচ্ছি, এসে গেছি দোকানে, তারা তোমাদেরকে দেখা। মা মাটনের দোকানে ভিড় হয়ে গেছে।
হ্যাঁ চাচা আমাদের ঘরের লোক, দেখে পার হতে পারবে? চেনা পরিচিত। হ্যাঁ বাবা এর মধ্যে ফাঁকা হয়ে গেল গোটা কেটেও, বললো গোটা কাটছি বাবারে। 15ই আগস্টের জন্য সবাই কালকে বৃহস্পতিবার বন্ধ থাকবে না, সেই কারণে। এসে তো গেছি, মাংস টাকাও দিয়ে গেছি, দেখা যাক কি হয়। গোটা কাটছে, আমি টাকা দিয়ে গেলাম, মেপে ঝুপে বলছে যে শেষ হয়ে গেছে, আমি আস্তে আস্তে এই আছে। আপনাকে দিয়েছি কত? 800 টাকা না? 800 টাকা। 528 টাকা। এই যে মোটা সিনা আমার জন্য রেখে দিয়েছিল, এগুলোকে বলে নারকেল পিস। যাত্রা বার করেছিলে, দেখেছিলে ভিডিওগুলো? পারো নি বার করতে? ওই দেখ বলছে, সমীর দাও বলে দিচ্ছে সামনে সামনে। হ্যাঁ। আচ্ছা সবাই আমার দলে, এই দিদি ভাইরা সবাই বলে তাল কাল না, আমার বড় আমাকে মোটা তাল নিতে দেয় না। সমিতা আমার দলে। কি নেয় না? হ্যাঁ মোচা, মোচার কথাটা বলে, সেটা আমি মানি। এখানে তালটা কই গেল? এইটা আমার হাতে। ও দেখাও, তাল দিন, তাল নিয়েছি একটা বড়া করব। তালের আগে ধরেছি আমি। তালের বড়া কিছুতেই কোনো বছর আমাকে কিনতে দেয় না, আমি এবছরে কিনেছি জোর করে। আর এই বড় আঙুরটা নিলাম 400 টাকা করে নিল, তাই তো। আর আপেল নিলাম, কাঁঠালি কলা। হ্যাঁ না। তো ভিড় হচ্ছে না জন্মাষ্টমীর জন্য, প্রত্যেকটা মহিলারা লেগে যাচ্ছে, তাতে পারা যাচ্ছে না রাস্তায়। আর এই লোকটা গাড়ি আনতে গেছে, সেই দিয়ে কোথায় গেল ভগবান জানে। কই বসছি, সবাই রেগে যাচ্ছে। এক ভদ্রমহিলা আমারই মতো, আরে ছেলেগুলো যাচ্ছে বাইক চালিয়ে চালিয়ে কি চিল্লাচ্ছে, বাপরে বাপ। এই চিল্লানোর কি হয়েছে? ওই 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 এরকম করে করে চিল্লাচ্ছে। সব গোপালের কাপড় জামা কেনার জন্য কি ভিড়, কি ভিড়। হ্যাঁ নাও, দুধ দাও একটা। একটাই দাও। টাকা দেওয়ার জন্য আমাকে নামতে হবে হাঁটু দিয়ে। না না না, দাও দাও। না 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 না, 10 বার করে আমায় খালি নামায়। এই নেন। ধরো, মিষ্টির দোকানে চলো একটু। আশাদ বলে ঠাকুরের ফুল নিলাম না, তুমি নিয়ে আসবে কালকে। এই মিষ্টির দোকান দাঁড় করো। হ্যাঁ আর এটা দেন 4টে, এটা দেন। আর কি মিষ্টি নেবো দেখছি। বেক মিহিদানা কত শ? এটা বেক মিহিদানা বলে তো, কত করে শ? 40 টাকা। আচ্ছা এটা দেবেন তো আমাকে, এটা দেন 200 200। হুম আর এটা এটা কত করে? এটা এটা আর ওর পাশেরটা, এই যে এটাকে কি বলে, সরভাজা না কি ভাজা? এই যে সরভাজা না, এটা কত করে? 10 টাকা। ওটাও 15 টাকা।
ঠিক আছে, এই দুটো একটু একটু দেন, এই দুটো চারটে চারটে। চারটে এটা দেন সরভাজা, চারটে এটা দেন, আর চারটে রসগোল্লা দেন। এগুলো বাজার বাজার নিয়ে চলে এসেছি বাড়িতে। বাবারে ওখানে রেখেছি যে মিষ্টির প্যাকেটটা। ওহ, আর এই হলো সবজির ব্যাগ, এটা হলো সব সবজির ব্যাগ। 640 টাকা সবজি, 700 টাকার কাছাকাছি বাবা। আমি 1 কেজি মাটন 250 বলেছিলাম, তারপর লাস্টে 1.5 কিলো আমার জন্য দেখলাম ওজনে বেড়ে গেছে, বললাম ঠিক আছে 1.5 কিলো দিয়ে দেন। এই ব্যাগে শুধু মাছ আর মাংস, এই ব্যাগে আছে তাল, ফল, আলু, পেঁয়াজ, এসব। তাল নিয়ে এসেছি, তালের বড়া করব। চলে এসেছি বাড়িতে, ক্লান্ত, পুরো ক্লান্ত, টায়ার্ড হয়ে পড়েছি। মাই গড, তো ঘুম পাচ্ছে না, চোখ মুখগুলো কেমন যেন হয়ে গেছে ফুলে ফুলে, ঠান্ডা লেগে দেখো কেমন হয়ে গেছে, ঘুমিয়েছি যে। যাই হোক, এই বাজারের ব্লগটা তোমরা, এই যে বাজারে গেলাম বা বাড়ি থেকে গেলাম বা এলাম, হ্যাঁ, তো তোমরা এই ব্লগটা এইটাই আমি এখানেই শেষ করছি, কারণ অনেকটা বড় হয়ে গেছে আর বড় হয়ে যাবে। আর কি কি বাজার করেছি, মাছ মাংস কী কী নিয়েছি, সবটাই তোমরা এরপরের ব্লগটাই পাবে। ঠিক আছে, বাজারের মানে বাজার দেখাচ্ছি আর মাছ দেখাচ্ছি, এই ভিডিওটা আমি একটা আলাদা তোমাদের ভিডিও দেবো। আর এই যে বাজার করতে গেছিলাম বা করলাম, আর বাড়িতে এই যে এই অবধি এলাম, এই অবধি লাস্ট। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখতে ভুলো না রঞ্জিতার দুনিয়া ব্লগ। যারা আমার এফবি দর্শক বন্ধুরা এবং আমার ভীষণ কাছের বন্ধুরা, যারা আমার পুরনো অনেক বন্ধু এফবির রয়েছে, সবাইকেই রিকোয়েস্ট করব যে তোমরা অবশ্যই ইউটিউব দেখো। আর যারা আমার ইউটিউব বন্ধুরা, যারা জানো না আমার এফবি আছে রঞ্জিতা রয় নামে, তারা আমার এফবি পেজটা ফলো করো, অবশ্যই বেশি করে লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ। টাটা, সবাই খুব ভালো থেকো।